গরু চড়াতে গিয়ে ডুলুং নদীতে তলিয়ে গেলেন 85 বছরের এক বৃদ্ধ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বনডাহি এলাকায়। নিখোঁজ বৃদ্ধের নাম যতীন্দ্র নাইক। তার বাড়ি বেলিয়াবেড়া থানার বনডাহি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবারও কয়েকটি গরু নিয়ে ডুলুং নদীর পাড়ে চড়াতে গিয়েছিলেন যতীন্দ্র বাবু। গরুগুলি নদীর পাড়ে চড়ার সময় আচমকা নদীর ওপারে চলে যায়। গরুগুলিকে ফিরিয়ে আনতে নদীর জলে নামেন ওই বৃদ্ধ। কিছুটা ভেতরে যাওয়ার পরে তিনি নদীতে তলিয়ে যান বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের মতে, গত কয়েকদিনের বৃষ্টির জেরে ডুলুং নদীতে জলের পরিমাণ ও স্রোত বেড়েছে। সে কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াবেড়া থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই নদীতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জোর কদমে চলছে নিখোঁজ বৃদ্ধের সন্ধান। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। দেখো ওরা ঘাট কি হয়েছে আপনার স্বামীর? কিছু নেই তো, গরু চড়তে গেছিল। তারপরে তারপরে যে গরু সে পাশখানে পারিয়ে গেছে, পারিয়ে যাওয়াকে উপারে দিতে খুঁজছিল আর কি। তারপরে আর কিছু নেই, আমরা তো ঘরে আছি। আচ্ছা, দিয়ে খোঁজা চলছে? হ্যাঁ, কারা খুঁজছে? ওই বেলাবড়া থেকে পুলিশ আসছে, কি ডিবরি টিবরি কি আনেনি। আমাকে তো সেখানকে যেতে দেয়নি। কখন গেছিলেন বাড়িতে? হ্যাঁ, কখন গেছিলেন? 9টা দিয়ে গরু চাওয়ার নিয়েছে আর কি। আপনার নাম? আমার নাম ছবি নাই, ছবি রানী নাই। আপনি কি এখন? আর তার স্ত্রী। আপনার নাম? বিকাশ নাইক। কি হয়েছে ঘটনাটা? আমার দাদু এরকম গরু নিয়ে গেছিল, তো গরু পেরিয়ে গেছিল জল, দাদু আনতে গেছিল আর কি। তার জন্য বয়স্ক মানুষ তো জলের টানে আসতে পারেনি আর কি, তাই ডুবে গেছেন আর কি। এখনো চলছে তদন্ত হচ্ছে। ডুবরি এসেছে, তাও কিন্তু পাওয়া যাচ্ছে না। ওরা মেশিনের দ্বারাই প্রেসারে খোঁজাখুঁজি করছেন। আচ্ছা, এখনো পাওয়া যায়নি? না না। জল কি বাড়ছে নদীতে? হ্যাঁ, নদীতে জল বাড়ছে এখনো। এই জল বাড়ার কারণে কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, জল বাড়ার কারণে। বয়স্ক মানুষ তো জানতে পারছো, 80-90 বছর বয়স। কি হয়েছে ঘটনাটা প্রথম থেকে বলুন তো। প্রথম দিকে গরু নিয়ে গেছে, গরু নিয়ে এখন জলে গরু পাড়িয়ে গেছে, পাড়িয়ে দিয়ে তার ও আনতে গেছিল আর কি, যে গরুগুলো আমরা ঘুরিয়ে আনবো আর কি এদের থেকে, দিয়ে ডুবিয়ে গেছে। আচ্ছা, কিভাবে জানলেন ডুবে গেছে? আরেকটা দূরে থাকছিল আর কি, যে লোকটা সে দেখে করে আসছে আর কি, যে ভাসেনি যখন লোকটা, তার জন্য এসে বলছে গায়ে। আচ্ছা, উনি কি গরু বের করে আবার আনতে গেছিল? গরু ছেড়ে দিয়ে আবার আনতে যাচ্ছিল? হ্যাঁ। জল কি হঠাৎ বেড়ে গেছে? না, তখন জল বেড়ছিল নি, যেরকম জল ছিল সেরকমই ছিল। হঠাৎ করে বেড়েছে? হ্যাঁ, হঠাৎ। এখন কি চলছে খোঁজাখুঁজি? হ্যাঁ, এক্ষুনি খোঁজাখুঁজি চলছে সকাল থেকে। আপনার নাম? লক্ষ্মী নাইক। হয়েছে ঘটনাটা? ঘটনাটা গরু নিয়ে করে, ওনার 2-5টা গরু আছে, নিয়ে করে গেছিলেন নদীর সেপাশে। প্রত্যেক দিন যান, তো একটা বাড়ি নিয়ে করে যান, ছোট বাড়ি। বয়স্ক ওনার হবে 75 থেকে 80 বছরের মাথায় হবে বয়স্ক। শরীর স্ট্রং ছিল ওনার, তো ওনার স্ট্রং মানে কি, যেতেন প্রত্যেকবারে মানা করা হতো নদীর সেপারে যাবেন, জলের আছে। জলের পরিমাণ তখন কম ছিল, মিনিমাম 3 ফুট বা 3.5 ফুট জল ছিল। গেছেন, তারপর যখন ফিরে আসেন 6 ফুট 6.5 ফুট জল হয়ে গেছে। ওনার হাইট হবে মিনিমাম 4.5 ফুট। কন্ট্রোল করতে পারেননি, সাঁতার কাটতে খুব একটা জানেননি। চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ঘটনা ঘটলো আর কি। সেটা নিয়ে করে আমি শুনে করে স্পটে এসেছি। বেলেবাড়া থানা সহযোগিতা করেছেন, রিসেন্ট এসেছেন বি উনি, টাইমে দিয়েছেন। ডুবরি এসেছিলেন, ডুবরিকে আমরা বললাম, ওরা পোল থেকে ইনকোয়ারি করে গেছেন সেখান পর্যন্ত। শুভ উদ্বোধন ফারহান ইলেকট্রনিক্স, নারায়ণগড়ে আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা।
আমাদের এখানে পাবেন ফ্রিজ, স্মার্টফোন ও মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টিভি, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এয়ার কুলার, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। আকর্ষণীয় সুবিধা, 0% ইন্টারেস্ট সহজ ইএমআই এর সুবিধা, সবার জন্য লোনের ব্যবস্থা, সুলভ মূল্যে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য, দ্রুত ও সহজ ফাইন্যান্স অনুমোদন, প্রোপাইটার শেখ সাদেক আলী, সবার জন্য লোন, সবার হাতে ফোন। আজই চলে আসুন ফারহান ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য সহজ কিস্তিতে।